মাদারীপুর শিবচরে এ পর্যন্ত ৩টি পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে আশ্রয় পেয়েছে হাজারো পরিবার। পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে জমি অধিগ্রহণের বিষয়টি অনেকে মেনে নিতে পারেননি। তবে ভুল বুঝাবুঝি অবসান ঘটিয়ে এসব মানুষের মনে এখন আনন্দের ঝিলিক। মনের অনেক পূর্বের থেকেই আশা ভরসা যে পদ্মা সেতু আমরা দেখতে পারি কিনা, কিন্তু এখন যদি সরকার তাড়াতাড়ি করে তাই হয়তো দেখিয়া গেলে আমার একটা সৌভাগ্য। এলাকাটা উন্নত হইবে, জায়গা জমিনের দাম বাড়বে বা একটা মার্কেট হবে, মানে এটা কেমন যেন শরীয়তপুর বা এই এলাকাটা যেমন একটু উন্নত ধরনের হয়ে যাবে। শুধু তাই নয়, অনেকে আবার পুনর্বাসন প্রকল্পে আশ্রয় না নিয়ে নিজেরাই গড়ে তুলেছে নিজেদের মতো বসত বাড়ি। আমার পেছন থেকে বাখরখান্দি এলাকা, এই এলাকার প্রতিটি মানুষই নতুন করে বসত ভিটা তৈরি করেছে কৃষি জমির উপরে, কেননা তারা পদ্মা সেতুর জন্য তাদের জমি দিয়ে দিয়েছিল সরকারকে। সে সাথে তারা বলছে যে ৭১ স্বাধীনতা যুদ্ধের জন্য যারা জীবন দিয়েছিল, ত্যাগ স্বীকার করেছিল, সেই স্বাধীনতা রক্ষা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবার জন্যই তারা জমি দিয়েছিল এরকম একটা বৃহৎ স্থাপনা নির্মাণে। এটা ওই যে মনে করেন আমাদের ঘর গেছে, বাড়ি গেছে, জায়গা জমিন আমাদের তো সবই গেছে। এজন্য মনে করেন আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও যে ব্রিজটা হইতেছে এই জন্য আমরা মোটামুটি একটা আনন্দিত এবং খুশি। 2006 সালে আসি আমার বাড়িগুলো দেখতে নিগা, তখন আমাকে প্রশ্ন করছিল যে কেন ত্যাগ করবেন বাড়িগুলি। যে আমরা বলছিলাম যদি আমাদের সামর্থ্যের স্বার্থে দক্ষিণবঙ্গের উন্নয়ন করা হোক, তাতে আমরা ত্যাগ স্বীকার করতে রাজি। শরীয়তপুর ও মাদারীপুরের নানা এলাকা ঘুরে কাওড়াকান্দি ঘাটে দেখা মিলল কিছু চাকরিজীবীদের সঙ্গে। তারা বলছে পদ্মা সেতু হলে দক্ষিণবঙ্গের মানুষের জন্য তা হবে সময়ের চাবিকাঠি। আমি এখন অফিস করতেছি, ঢাকাতে বাসা নিয়ে থাকতেছি। পদ্মা সেতু হয়ে গেলে আমি বাড়ি থেকে অফিস করতে পারবো। সকালে আমি যদি 7টায় বেরোই, আমি 10টার মধ্যে আমার অফিস বসতে পারবো, কিন্তু এখন তো সেটা পারতেছি না। অন্যদিকে পদ্মা সেতুর সাথে সংযোগ স্থাপনকারী 8 কিলোমিটার সড়কসহ বাকি প্রায় সব কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট কারো যেন বসে থাকার সময় নেই। মাত্র 3 বছর পরই সেতু যখন খুলে দেওয়া হবে, তখন পদ্মার এপার ওপারের এলাকা হবে অন্য দেশের মতোই উন্নত, হবে একটি নদীবেষ্টিত উন্নত শহর। হোসেন সোহেল, ৭১, কাওড়াকান্দি, শিবচর, মাদারীপুর।